হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ একটা অন্য ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন না টেনে। আমার মেঘের খুব ব্যাংকে টাকা রাখার ইচ্ছা। ওর বাবা এবার বেতন পাইছে, সব নতুন টাকা। ওর বাবা প্রতি মাসে বেতন পেলেই আর কি ওর জন্য 1000 টাকা রাখে, যত কষ্ট হোক আমাদের। মেয়েকে টাকা দিলে হাতে, ও যদি 10 টাকাও দিই খাবার জন্যে, টিফিন করার জন্যে, ও ওই টাকাটা রাখে দেয়। মানে খুচরা করে না, ভাঙে না। আবার আমাদের বলে যে তোমরা আমার খাবার কিনে দাও, ওই খাবার খাবো, কিন্তু আমার টাকা দিয়ে আমি খাবো না। মেয়ে আন্টিদের হাই বলে দাও। আন্টিরা কেমন আছেন? তুমি বলবা যে কেমন আছেন আন্টিরা। বলো। এই তো হয়েছে, সুন্দর হয়েছে। মধ্যবিত্ত সংসার তো অভাব অনটন লাগেই থাকে। মেঘের অনেক ইচ্ছা এই টাকা দিয়ে নানু বাসায় যাবে প্লেনে। আমার বাবার বাড়ি ইন্ডিয়া, কিন্তু ওর বাবার আমাদের তো আর এত সামর্থ্য নাই যে আমরা 4 জনে কীভাবে প্লেনে চড়ে ইন্ডিয়া যাব। তা অনেক দিন ধরে এই টাকা এভাবে এভাবে রাখে, কিন্তু ওর বাবার যদি আবার কোনো কাজে লাগিয়ে যায় তখন এইটাই আবার খরচা করে। এইভাবেই চলতে হয় আমাদের। মধ্যবিত্ত মানুষের আর কি সকাল আর থাকে না, থাকলেও পূরণ হয় না। মেঘ ওই টাকাগুলো মানে করো, ভাজাও। হুম। আগে একবার ওরকম 2022 সালের দিক লাস্টে বাসা ভাড়া দিতে পারি না। হ্যাঁ, 2000 টাকা বাসা ভাড়া দিতে পারি না। শেষে ওর বাবা বললো কি মেঘের ওই টাকার ব্যাংকটা ভাঙিয়ে বাসা ভাড়াটা দিয়ে এসো। তখনও অনেক টাকা হয়েছিল, তখন হয়েছিল 42,000 টাকা। 2 মাসের বাড়ি ভাড়া দেওয়ার পরে আর নিজেরা চলছি কিছুদিন ওই টাকা দিয়া। এখন বলছিল যে আমি আবার টাকা যখন হবে হাতে দিয়ে দেব, কিন্তু এই যে আজকে 2 বছর হয়ে গেল সেই টাকা চাই, কিন্তু দেয় না। দিতে পারলে তো দিয়েই দিত। এখন আবার ওই তখন থেকে আবার এই যে রাখতিছে এইটাই। তাই বেতন পাইয়াছে, এবার বোনাস পাইছে, তো ওকে 2 ভাই বোনরে 2000 টাকা দেয়, কিন্তু প্রতি মাসে 1000 টাকা করেই দেয়। আর এই যে আত্মীয় স্বজন যারা আসে যাওয়ার সময় যাই দেয় 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, ওইটা আমি আর খরচা করি না নিজেদের কাজে। মেঘ ওই ব্যাংকে রাখিয়ে দেয়। আমি দিই, দাঁড়াও ভাজ করে। টাকাগুলো ভাজ করে দিলাম, নতুন টাকা তো ভাজটা আবার খুলে যায়। রাখো। জানি না আমার ছেলের স্বপ্ন কোনোদিন পূরণ হবে কি না, যে এই টাকা দিয়ে নানু বাসায় যাবে প্লেনে চড়ে। ওর বাবাই টাকা দেয়, আবার ওর বাবাই মানে সংসারে লাগলে আবার নিয়ে যায়। আমার ছেলে কখনোই টাকা খরচ করতে চায় না, বলে যখনই টাকা রাখে তখনই বলে যে মা আমরা নানু বাসায় যাবো এই টাকা দিয়ে, এই টাকা দিয়ে প্লেনে আমরা নানু বাসায় যাব। সব সময় বলে। 1 টাকা রাখলেও বলে, আবার 1000 টাকা রাখলেও বলে। আস্তে আস্তে রাখো, দেখো ছিঁড়ে না যায়। আশা যখন করছে একদিন না একদিন হবে, আজ না 5 বছর পরে হবে। রাখতে থাকুক। আগের বক্সটা মানে মাটির ব্যাংকটা ওর ওই যে 4 বছর বয়সের সময় ভাঙছে। এটা আবার ওই ভাঙার পরের দিনই আর কি কিনে এনে রাখছি, যে যদি না কিনে এনে রাখি তাহলে তো আর টাকা থবে না। ঘরে থাকলে 2-1 টাকা করে করে থওয়া যায়। আচ্ছা, তাই আমি থুই দি দাও।
বাবা এই টাকা দিয়ে তুমি কি করবা বলো তো? নানু বাসা যাবো। কিসে? পিলনি। আচ্ছা না, রাখতে থাকো, তারপরে যাবানি আমরা প্লেনে। বাবা বলছে না তোমাকে প্লেনে চড়াবে একদিন? মা এসি প্লেনটা তো আমরা ঠাকুর বাসায় যাবো। হ্যাঁ হ্যাঁ, এসি প্লেনে করে আমরা ঠাকুর বাসায় যাব, নানু বাসায় যাব, সব জায়গায় যাব। না রাখো, শেষ করো, ওই যারেকটা আছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ছেলে মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ওরা যেন অনেক বড় হতে পারে, ওদের স্বপ্নগুলোর জন্য একটু একটু করে পূর্ণ করতে পারে ওরা নিজেরাই। উই যে খুশি হয়েছ? তা কয় টাকা দিলেন জানো? ওটা হচ্ছে 200 টাকা। 200 টাকা এতগুলো দিছে আমাকে দিয়ে। অনেকগুলা দিছে বাবা, 2000 টাকা দিছে। 2000 টাকা ওই ঠাকুর ছিল আগের দিন, তারপরে ও টাকা আন নাই। তাই? ও বলতেছে যে ঠাকুর বাড়ি গেছে বাবা, টাকা ওইখান থেকে নিয়ে গেছে। ওইখান থেকে নিয়ে গেছে তোমার টাকা? না না না, তোমার টাকা বাবা সব আবার ফেরত দিছে। ঠাকুর বাড়ি যাওয়ার দিন তো তোমার টাকাই নিছে, কিন্তু আবার আসি দিয়ে দিছে। ও মা মা ফেরত মানে ওই যে কিছু দেওয়া যায় না। ফেরত মানে হচ্ছে তোমাদের কাছ থেকে যদি কেউ কিছু নেয়, ওইটা যদি দিয়ে দেয় সেটাকে ফেরত বলে। মা তাহলে টাটা আজকের মতন সবাইকে।